বিজেপি না চাইলেও বিজেপি আসবে, এটা আমি জোর দিয়ে বলছি আপনাকে। ছিলাম যে ফিরহাদ হাকিম সহ আরও বিশিষ্ট তৃণমূলের নেতৃত্বরা বারবার ওখানে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাহলে কি ভবানীপুরে এবার কোনো বড় পরিবর্তন হতে চলেছে? সেখানে কলা গাছ দাঁড় করালেও কিন্তু মমতা ব্যানার্জি হেরে যেতে পারেন, ঠিক যেমন বুদ্ধদেব ভট্টাচার্য আমারই যাদবপুর কেন্দ্রে হেরে যাবেন, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। দেখবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর পরেই কিন্তু বলেছিলেন তিনি জিতবেন। তিনি কিন্তু জিতবেন এই ঘোষণা দিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতে দেখিয়ে দিয়েছেন যে তিনি জিততে পারেন, এবং তিনি হারিয়ে প্রমাণ করে দিয়েছেন যে নন্দীগ্রাম আন্দোলন আসলে কার হাতে তৈরি হয়েছিল, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যে নয়, এবং সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। যেভাবে আমি নন্দীগ্রামে ওখানেকে হারিয়েছি এত কিছুর পরেও, মমতা ব্যানার্জি মনে আছে নিশ্চয়ই আপনাদের ওই ভাঙা পা নিয়ে তিনি একজন পুলিশের আধিকর্তাকে থ্রেট পর্যন্ত করেছিলেন দুপুরবেলায়। এত কিছু ঘটনা ঘটেছে, তারপরে দাঁড়িয়েও কিন্তু শুভেন্দুকে জিতেছেন। সুতরাং সেই ঘটনা যদি মেদিনীপুরের বুক থেকে এসে এবার কলকাতার বুকে আঘাত করে, সেটা তো নিঃসন্দেহে একটা বড় বিষয় হয়ে যাবে। ওই গতবারের মতো ওই অভিনেত্রী, নাট্যকার এরকম যে ধরে নিয়ে এসে দাঁড় করানো, এই ফেসটা বিজেপি পার করে দিয়েছে। বিজেপি কিন্তু এবার এটা করবে না। বিজেপি এখানে যাকেই দাঁড় করাবে তাকে কিন্তু জেতার জন্য দাঁড় করাবে। যে সিএম, তিনি তার আসন নেই, তার পার্টি জিতে গেছে, ক্ষমতায় তিনি চলে এসেছেন, অথচ তিনি সিএম হতে পারছেন না, কারণ তার কোনো আসন নেই। তিনি অ্যাক্টিং সিএম হয়ে কিছুদিন চালালেন, তারপর ভবানীপুরে তার জায়গাটা ছাড়লো, তারপর তিনি গেলেন। দেখা যাচ্ছে মুসলিম রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে এবং সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ করছে, এবং ওর মধ্যে তৃণমূলের লোকরাই কিন্তু বেশি। মমতা ব্যানার্জি নিজে কি দাঁড়াচ্ছেন সেটা ডিক্লেয়ার করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মমতা ব্যানার্জি নিজে দাঁড়াচ্ছেন কিনা। মমতা ব্যানার্জি যদি নিজে দাঁড়ান তাহলে তো শুভেন্দু অধিকারী বারবারই তাকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন, এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন এবং তাকে হারিয়েছেন, এটা তো সত্যি, সেটা যে ভোটেই হারান না কেন। কিন্তু দিনের শেষে রেজাল্ট কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার হার হয়েছে, যেমন ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের হার হয়েছিল, তার হার হয়েছে তারই দলের একজন সৈনিকের হাতে, প্রাক্তন সৈনিকের হাতে, এবং তিনি হারিয়ে প্রমাণ করে দিয়েছেন যে নন্দীগ্রাম আন্দোলন আসলে কার হাতে তৈরি হয়েছিল, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যে নয়, এবং সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এই যে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের জায়গাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজে কি দাঁড়াচ্ছেন, এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং তৃণমূলের, আপনি তো ঘুরেছেন ভবানীপুরে, তৃণমূলের মানুষ কি মনে করছে ভবানীপুর সেফ সিট? তৃণমূল কি মনে করছে ভবানীপুর সেফ সিট? কেন ভবানীপুর সেফ সিট হলে মাঝখানে আমরা দেখছিলাম যে ফিরহাদ হাকিম সহ আরও বিশিষ্ট তৃণমূলের নেতৃত্বরা বারবার ওখানে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাহলে কি ভবানীপুরে এবার কোনো বড় পরিবর্তন আছে? ভবানীপুরের মানুষকে কিছু পরিবর্তন দেখতে চাইছেন? না হলে তৃণমূল কেন ওখানে যাচ্ছে, এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন। ভবানীপুর হচ্ছে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির সেন্ট্রিক পয়েন্ট, যেখান থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি গত কয়েক বছরে দক্ষিণ কলকাতা কেন্দ্রিক রাজনীতি। আপনি দেখুন যারা নেতারা উঠেছিল তারা দক্ষিণ কলকাতা, এবং তৃণমূল দলটা দক্ষিণ কলকাতার নেতাদের বেশি পছন্দ করে। তারা কিন্তু মেদিনীপুরে যে মানুষগুলো লড়াই করে সংগ্রাম করে, শুভেন্দুদার কথাই ধরুন, শুভেন্দু অধিকারীর কথাই ধরুন, তিনি যে লড়াই করে সংগ্রাম করে আজকে পার্টিটাকে এত বড় করেছিলেন, সে কিংবা মুকুল রায়ও ছিলেন নৈহাটি অঞ্চলের, তাদেরকে বাদ দিয়ে দক্ষিণ কলকাতা প্রেমটা তাদের বরাবরই আছে। এবং দক্ষিণ কলকাতা সেন্ট্রিক কেন? কেন দক্ষিণ কলকাতায় শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জিও আছে, খেয়াল করবেন, এই দুজনের বাসস্থান। পাশাপাশি আরও কয়েকজন লিডার যারা তৃণমূলের কি বলবো চালান আর কি, তৃণমূলের যদিও চালান মমতা ব্যানার্জি, বাকি সবটাই অন্য, মানে পোস্টের কোনো দাম নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুর একটা দক্ষিণ কলকাতা হাই ভোল্টেজ। সুতরাং দক্ষিণ কলকাতাকে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন যে উনি যেখানেই দাঁড়াবেন সেখানে গিয়ে হারাবো, এই যে জায়গাটার কথা বলছেন, তার মানে শুনুন, রাজনৈতিক নেতারা অনেক আগে থেকে অনেক ভাইব পান, যেমন সাংবাদিকরা পান, তেমনি রাজনৈতিক নেতারাও তারা জনগণের কাছে যারা থাকেন, যারা জনগণের নেতা, তারা কিন্তু ভাইবটা পান। আপনি খেয়াল করে দেখবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর পরেই কিন্তু বলেছিলেন তিনি জিতবেন। তিনি কিন্তু জিতবেন এই ঘোষণা দিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন, এবং জিতে দেখিয়ে দিয়েছেন যে তিনি জিততে পারেন। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। অর্থাৎ যে মানুষ জনগণের কাছে থাকে, যে মানুষ জনগণের পালস বুঝতে পারে, সেই কিন্তু এই চ্যালেঞ্জটা করতে পারে এবং চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে এবং চ্যালেঞ্জে জিততে পারে। শুভেন্দু অধিকারী হচ্ছে সেই লেভেলের একজন নেতৃত্ব, পশ্চিমবঙ্গের লড়াকু নেতা, এটা বলতেই পারে। এখন তাকে আমি পছন্দ করি কি না করি, তার ইডিওলজি নিয়ে কি আমার সেটা অন্য প্রশ্ন, কিন্তু
রাজনীতিবিদ হিসাবে শুভেন্দু অধিকারী কিন্তু সফল। অর্থাৎ তিনি কিন্তু একটা বড় জায়গায়, যখন দেখুন বিজেপি অতগুলো সিট হেরে গেল, বিজেপি ক্ষমতা আছে, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হেরে যাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে এই পার্টিটা দাঁড়িয়ে আছে, তৃণমূল গোটা পার্টিটা দাঁড়িয়েছে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। সেখানে মমতা ব্যানার্জি হেরে গেল, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী থাকবেন কোথায়? তখন তাকে ভবানীপুর আসনটা ছেড়ে দেওয়া হলো। তারপর তিনি ভবানীপুরে গিয়ে জিতে এলেন বাই ইলেকশানে। খেয়াল করে দেখুন, সিএমকে জিততে হয়ে, সিএম হতে গেলে বাই ইলেকশনে যেতে হয়েছে। এটাও পশ্চিমবঙ্গের নির্বাচনের, মানে পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে একটা খুব বড় ঘটনা, যে সিএম তিনি, তার আসন নেই, তার পার্টি জিতে গেছে, ক্ষমতায় তিনি চলে এসেছেন, অথচ তিনি সিএম হতে পারছেন না, কারণ তার কোনো আসন নেই। তিনি অ্যাক্টিং সিএম হয়ে কিছুদিন চালালেন, তারপর ভবানীপুরে তার জায়গাটা ছাড়লো, তারপর তিনি গেলেন সেখানে। ধরুন ভবানীপুর নিঃসন্দেহে আজকে কিন্তু একটা খুব ভাইটাল সিট হয়ে গেছে, তৃণমূলের কপালের ভাঁজকে বাড়াচ্ছে। আর ধরুন এখানেও মানে আপনারা যার কথা বললেন, যে শুধু শুভেন্দু অধিকারী নয়, আমাদের রিটায়ার্ড জাজ যার কথা বললেন, তিনি তো সাধারণ মানুষের কাছে এখন একটা মিথ, এবং তিনি মিথ বলেই ওরকম জিতেছিলেন। মানুষ তার জন্য কান্নাকাটি করে এখনও। যে যারা চাকরি পায়নি, চাকরি হারিয়েছে, সেই সব মানুষগুলোকে যে তিনি ভগবান হয়ে গেছিলেন, তো সেই মানুষগুলোর কাছে তো একটা জায়গা আছে। আর ভবানীপুর তো মানে মঙ্গল গ্রহ থেকে আসা একটা কেন্দ্র নয়, ভবানীপুর এই কলকাতার মানুষের কেন্দ্র, পশ্চিমবাংলার মানুষের কেন্দ্র। সুতরাং ওখানে যেই দাঁড়ান না কেন বিজেপির পক্ষ থেকে, বিজেপি কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে দাঁড়ান, তাকে কিন্তু শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলবেই। শুধু ভবানীপুর নয়, পশ্চিমবঙ্গের সব কটা সিটেই কিন্তু বিজেপি শক্ত চ্যালেঞ্জের মুখে তৃণমূলকে ফেলবে। শুধু বিজেপি ফেলবে না, দেখুন তৃণমূল ভেঙে আরও কতগুলো দল তৈরি হয়ে গেছে, খেয়াল করে দেখবেন। তৃণমূলের সংখ্যালঘু ভোটে একটা বড় আঘাত আসছে, যে সংখ্যালঘু ভোটের উপর দাঁড়িয়ে তৃণমূল এতদিন দাঁড়িয়ে ছিল, কারণ হিন্দু ভোট অনেকটাই শিফট হয়ে বিজেপির দিকে চলে গেছে। জানি না যেভাবে শুভেন্দু অধিকারীরা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছেন, তাতে পুরোপুরি হিন্দু ভোট ইউনিফাইড হয়ে গেলে সংখ্যালঘু ভোট, যে ভোটের ওপর দাঁড়িয়ে তৃণমূল ক্ষমতা আসছিল, সেই ভোটে কিন্তু এবার ফাটল ধরে গেছে। অলরেডি হুমায়ুন কবির সে কিন্তু একটা দাবি তুলে সে কিন্তু তার ওই গোছানো শুরু করে দিয়েছে। মুর্শিদাবাদ, মালদা, পীরজাদারা আরেকটা পীরজাদা, তিনি আরেকটি দল তৈরি করেছেন, যারাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ যে কটি মুসলিম রাজনৈতিক দল আছে, অতীতে হয়নি, এখন কিন্তু হচ্ছে। দেখা যাচ্ছে মুসলিম রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে এবং সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ করছে। এবং ওর মধ্যে তৃণমূলের লোকরাই কিন্তু বেশি, এক্স তৃণমূল, এরা নয় যে বিজেপি থেকে ছেড়ে গেছে বা সিপিএম থেকে গিয়ে করেছে, তা নয়, এক্স তৃণমূলই বেশি, এবং তা এক্স তৃণমূলই কিন্তু তৃণমূলকে চ্যালেঞ্জ করছে। এটাও কিন্তু তৃণমূলের কাছে একটা বড় বিপদের আশঙ্কা 26-এর নির্বাচন। বিজেপি প্রার্থী তালিকায় নতুন চমক বলতে দেখুন, একসময় কদিন আগেও শোনা যাচ্ছিল কি অরিজিৎ সিং তিনি নাকি বিজেপিতে জয়েন করছেন। হ্যাঁ, এগুলো ভোটের সময় শোনা। তবে একটা জিনিস হবে, বিজেপি এবার কিন্তু ওই গতবারের মতো ওই অভিনেত্রী, নাট্যকার এরকম যে ধরে নিয়ে এসে দাঁড় করানো, এই ফেজটা বিজেপি পার করে দিয়েছে। বিজেপি কিন্তু এবার এটা করবে না। বিজেপি এখানে যাকেই দাঁড় করাবে তাকে কিন্তু জেতার জন্য দাঁড় করাবে। অর্থাৎ সেক্ষেত্রে অভিজিৎবাবু নিঃসন্দেহে একজন ভালো শক্তিশালী মানুষ, তিনি দাঁড়াতেই পারেন, বা অন্য কেউ দাঁড়াতে পারেন। হ্যাঁ, কেন নয়, দিলীপ ঘোষও তো দাঁড়াতে পারেন। সুতরাং বিজেপি, দেখুন বিজেপি এমন একটা দল, যেহেতু সেটা অনুশাসনে বাধা, বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী স্থির করে বা প্রধানমন্ত্রী স্থির করে কিন্তু লড়াইয়ে যায় না। বিজেপি কিন্তু ওগুলো পরে স্থির করে। বিজেপি ঠিক করে যে কাকে তারা দাঁড় করাবে, সে ভূমিপুত্র কিনা। এবার বিজেপির সবচেয়ে বড় দাঁড়ানোর যে প্লাস পয়েন্ট আছে, সেটা ভূমিপুত্র। তো ভূমিপুত্রের প্রশ্নে অমিতবাবু ওই অঞ্চলে থাকেন না, মণিপুরে ওনার বাড়ি নয় যদিও, কিন্তু ওই অঞ্চলে যদি কোনো ভূমিপুত্র একজন থাকে, আর ফ্লো যদি সে জায়গায় থাকে, সেখানে কলা গাছ দাঁড় করালেও কিন্তু মমতা ব্যানার্জি হেরে যেতে পারেন। ঠিক যেমন বুদ্ধদেব ভট্টাচার্য আমারই যাদবপুর কেন্দ্রে হেরে যাবেন, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। সুতরাং মানুষ কি চাইছে, মানুষ যদি চায় বিজেপি আসুক, বিজেপি না চাইলেও বিজেপি আসবে, এটা আমি জোর দিয়ে বলছি আপনাকে। বিজেপি যদি নাও চায় তাহলেও কিন্তু, আর যে সেটিং ফেটিংয়ের গল্প এগুলো বলা হচ্ছে না, এগুলো একটা প্রোপাগান্ডা, এগুলো বামপন্থীরা করে এবং শেষ মুহূর্তে গিয়ে নো ভোট টু বিজেপি স্লোগান দেয়। এই প্রোপাগান্ডায় তারা আলটিমেটলি কী করে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে, এবং করতে গিয়ে গতবার দেখেছেন জিরো হয়ে গেছে, মহাশূন্য চলে গেছে। এখন মোহাম্মদ সেলিম নিজে তিনি একটা আসন জিততে চান বলে হুমায়ুন কবিরের হাত ধরছেন। হ্যাঁ,
তো এটা বামপন্থীদের কাছে নতুন কিছু না, কারণ বামপন্থীরা চিরকালই মুখে কমিউনিজমের কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কিন্তু কার্যত তারা আমরা দেখেছি এই মৌলবাদী দলগুলোর সঙ্গে একসঙ্গে সরকার করতে যান। কেরালায় তারা ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগের সঙ্গে সরকার করেছিলেন, মুসলিম লীগ দীর্ঘদিন তাদের সঙ্গে ছিল। পশ্চিমবাংলাতেও এখন আমরা সেই ঘটনা দেখতে পাচ্ছি, তারা এর আগে পীরজাদার সঙ্গে জোট করেছেন, এখন এদের সঙ্গে জোট করছেন। তারা তাদের বামপন্থী পুরনো বন্ধুদেরকে আর বিশ্বাস করতে পারছেন না। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আরও সিপিআই, এদেরকে বিশ্বাস না করে তারা এখন এই ধরনের ধর্মীয় শক্তিগুলোর প্রতি আসছে। সুতরাং এখানে মেরুকরণের জায়গা কিন্তু খুব পরিষ্কার। এই মেরুকরণের রাজনীতিতে তৃণমূল কিন্তু এবার বড় বিপদে পড়তে যাচ্ছে। নন্দীগ্রামে এখন বিজেপি যে দাঁড়াবে সেই জিতবে। নন্দীগ্রাম বিজেপির মানে তৈরি কেন্দ্র, পূর্ব মেদিনীপুর এবার তৈরি কেন্দ্র অনেকটাই, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলো সবই তৈরি কেন্দ্র। এখন দেখুন, শুভেন্দু অধিকারী নিজে বলছেন তাকে দল যেখানে দাঁড় করাবে তিনি দাঁড়াবেন। তিনি কিন্তু কখনোই এই দলে কিন্তু কেউ বলতে পারেন না যে আমি, তিনি বারংবার চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী যেখান থেকে দাঁড়াবে। হ্যাঁ, তিনি চ্যালেঞ্জ করছেন। এই চ্যালেঞ্জ করার দুটো কারণ আছে। এক কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে তিনি এই চ্যালেঞ্জে প্রমাণিত জেতা খেলোয়াড়, সেই কারণে উনি চ্যালেঞ্জ করছেন। দ্বিতীয়ত, তিনি তার দলীয় সমর্থক কর্মীদেরকে উজ্জীবিত করছেন যে আমি তাকে চ্যালেঞ্জ করছি। 3 নম্বর, তিনি বিরোধী পক্ষকে, তৃণমূল দলকে, তৃণমূলের কর্মী সমর্থকের মধ্যে ভীতি তৈরি করছেন যে এভাবে আমি নন্দীগ্রামে ওখানে হারিয়েছি, এত কিছুর পরেও। মমতা ব্যানার্জি মনে আছে নিশ্চয়ই আপনাদের, ওই ভাঙা পা নিয়ে তিনি একজন পুলিশের আধিকর্তাকে থ্রেট পর্যন্ত করেছিলেন দুপুরবেলায়। এত কিছু ঘটনা ঘটেছে, তারপরে দাঁড়িয়েও কিন্তু শুভেন্দুকে জিতেছেন। সুতরাং সেই ঘটনা যদি মেদিনীপুরের বুক থেকে এসে এবার কলকাতার বুকে আঘাত করে, সেটা তো নিঃসন্দেহে একটা বড় বিষয় হয়ে যাবে। এবং ভবানীপুর কেন্দ্রের দিকে সবার নজর থাকবে। মানে এতদিন ভবানীপুর কেন্দ্রটা মনে হতো ওখানে একজন মুখ্যমন্ত্রী হেভিওয়েট দাঁড়াচ্ছেন, উনি জিতবেন। কিন্তু হেভিওয়েটের বিরুদ্ধে আরেকটা হেভিওয়েট, যে হেভিওয়েট তাকে আগে হারিয়ে এসছে, এটা হলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক রসায়নটাই বদলে যাবে।